সম্ভবই না। এটা কেমন কথা বলতো? আমি এখন বিয়ে করতে পারবো না। দেখলাম ছুটিতে ঘুরতে আর দিয়ে দিচ্ছে বিয়ে। এটা কি? তুই যে বিয়ে করবি না সেটা আন্টিকে বলছিস? বলে কি লাভ? শোনে আমার কোনো কথা? ছেলে নাকি খুব ভালো, লাখে একটা, এমন ছেলে নাকি পাওয়াই যায় না, হ্যান তেন আরো কত কিছু। কালকে দেখতে আসবে আমাকে। দোস্ত বিয়েটা করেই ফেল, অনেকদিন ভালো মন্দ খাই না। তার সাথে বরং তুই মরে যা, অনেকদিন কারো চল্লিশা খাই না। ঠিক আছে, এখন কি তোরা ঝগড়া করবি? আমার জন্য কিছু কর। আইডিয়া। এই ওর আইডিয়া শুনিস না, পরে পস্তাবি। কিছু থাকতো আইডিয়া বল না কি? আইডিয়াটা হলো আমরা কালকে যখন ছেলেটা আসবে দেখতে, ও হচ্ছে আশিক, ও তিথির বন্ধু, ওরা একসাথেই পড়ে। আঙ্কেল, তিথি খুবই ভালো মেয়ে। ওর মতো ভালো মেয়ে পৃথিবীতে আপনি আর একটাও খুঁজে পাবেন না। আপনার ছেলে মাশাআল্লাহ অনেক সুখী হবে। আমার ছেলেও কিন্তু খুব ভালো, অল্প বয়সে বিয়ে দিচ্ছি, জামাই বউ একসঙ্গে ইউনিভার্সিটিতে যাবে, খুব ভালো হবে না? তো তিথি কই, ওকে ডাকুন। তিথি, তোরা দেরি করছিস কেন? ওনারা বসে আছেন, আয় তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এ কি আপা, কিছুই তো বুঝতে পারছি না। আমিও তো কিছুই বুঝতে পারছি না। এই, তোদের মতলবটা কি রে? ভাই আন্টি, আমি বলছি, দেখেন ভাই, আমি আর তিথি হলাম বেস্ট ফ্রেন্ড, একজন একজনকে ছাড়া একেবারেই থাকতে পারি না। দেখেন না, ভার্সিটির ছুটি, কিন্তু ঢাকার বাসা ফেলে চলে আসছি এখানে বান্ধবীর বাসায় সময় কাটাতে। এখন ঘটনা হলো আমরা দুজন মিলে ডিসাইড করেছি যে বিয়ে করলে একজনকেই করব, তাহলে একসঙ্গে সারা জীবন থাকতে পারবো। তো আপনি যদি বিয়ে করেন তিথিকে, আমাকে বিয়ে করতে হবে। আপনি কি রাজি? না, এগুলো কি কথা, কি ধরনের কথাবার্তা? আপনি কি রাজি? রাজি মানে? রাজি। হাজবেন্ড করিস না আপা, এইভাবে ডেকে এনে আমি বুঝতে পারলাম না। চলো তো, উঠ, চলো। পছন্দ হয়েছে তো। মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? তুই আগে বাসায় চল, তারপরে তোর সঙ্গে কথা হবে। এই আসো, চলো। কিরে দোস্ত, তোর তো ভাবসাব ভালো মনে হচ্ছে না। তুই কি প্রেম টেম করছিস নাকি? কিসের প্রেম? হ্যাঁ, প্রেম নিয়ে কথা বলবি না। ওদের জন্য আমার নামের অপমান হচ্ছে। ওর নাম আশিক, মানে প্রেমিক। তোদের যন্ত্রণায় আমি একটা প্রেম জুটাইতে পারতেছি না, আর কোন রকম জুটলেও টিকে না। হাস হাস, মনে রাখিস, একদিনই অসহায় প্রেমিকের অভিশাপে ওরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। অভিশপ্ত? সেটা তো হওয়া যাবে না। ও মাই গড দোস্ত, তুই একদম টেনশন করিস না, মনে কষ্ট নিস না। তোর জন্য আমি মেয়ে দেখেছি। তাই নাকি? মেয়ের নাম রোকসানা। মেয়ে গ্রামে থাকে, একটা সমস্যা, মেয়েটা প্রেগনেন্ট। মজা নিচ্ছিস না? খুব মজা। দেখিস, একদিন তোদের সামনে এমন প্রেমিকা নিয়ে হাঁটবো না, তোদের চোখ টেরা হয়ে যাবে, টেরা। হ্যালো, কি রে, ওই তুই ক্যাম্পাসে আসবি না? আর বলিস না দোস্ত, আমার অবস্থা তো খুব খারাপ। কি হয়েছে? কাল রাতে তোদের সাথে ফুচকা খেলাম না, আমার পেট তো আর সইল না। সকাল থেকেই রুম আর বাথরুম। ও, তাহলে তুই রেস্ট নে বুঝছিস, আর বাসা থেকে বের হইস না। আসলে লাগলে জানাইস। আচ্ছা দোস্ত, রাখি। হ্যাঁ, কথা ছিল দেখা হবে, দেখা হলো না, কথা তার সহলো না, হবে আর কথা, কথা ছিল দেখা হবে। তোরা মুনিয়ার কথা জানলি কি করে? দোস্ত, দুজন ভাবলো আমাদের বন্ধুর জীবনে তো একটা প্রেম দরকার, তো সে একটা প্রেম করুক। সে প্রেম করে আমাদের দুইজনকে না জানাই এ পর্যন্ত চলে আসছে, আর আমরা কিছুই জানি না। কিভাবে সম্ভব? কত বড় সাহস! তাহলে মুনিয়ার ব্যাপারটা তোদের সেট করা না? আমিও তো তোদের বন্ধু, তাই না? তো কম যেতে পারি না। তোদের জন্য আমার একটা ছোট্ট সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? মিট মাই লাভ। আমার বান্ধবীরা তিথি, বর্ণা, তোমাকে অনেক বলেছি তাদের কথা। কি সুন্দর না? হ্যাঁ সুন্দর। দোস্ত, কখন কিভাবে কি হলো সবকিছু, মানে
তুই কি আর ফারিন কে একসঙ্গে ডবল টাইমিং? নো নো নো, ফারিন সবই জানে। যখন তোরা মুনিয়াকে দিয়ে আমাকে রাখতে চেয়েছিলি বিজি, সেই ব্যস্ততার ফাঁকে আমি চলে আসলাম ফারিনের কাছে কাছে। ডিয়ার বান্ধবীগণ, এখন একজন প্রেমিক তার প্রেমিকার সাথে কিছুক্ষণ কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, বা তাদের বিরক্ত না করে। দরজাটা ঠিক আছে আপু, তাহলে তোমরা বসে গল্প করো। আমার বন্ধুটা এখন আমার গার্লফ্রেন্ড আছে। এমনি চিন্তা ভাব। বাই। ওয়েটার, দুটো কফি, চিনি একটু বেশি দিবেন। থ্যাঙ্কস রে। তোমার মাথায় কিন্তু অনেক বুদ্ধি। সুন্দর কাজিনকে গার্লফ্রেন্ড বানিয়ে নিয়ে এসে দুজনকে কিভাবে বোকা বানানো। ওদের চেহারা না দেখার মতো ছিল, মানে Thank you.